মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এমন কিছু স্টেটমেন্ট শুনলে মাথা মাথা সব ঘেটে যায়। দেখুন, এখানে সিঁদুর ফিঁদুর লাগিয়ে এসেছি, মাথাটাকে ঠান্ডা করলাম একটু, পুজো টুজো করে নিয়ে তারপর এসেছি একজনকে মদন দিতে। আচ্ছা, বলছি যে দুর্গাটিকে চেনেন তো? প্রচুর লোক চেনে, আমি থাম্বনেলে রাখছি ওকে, আর তার পাশে আরেকজনকেও রাখবো। তো আজকের কোনো মুভি রিভিউ করছি না, আজকে একজনকে রিপ্লাই ভিডিও করব, যে রিপ্লাই জার্মান পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না, ইন্ডিয়াতে সীমাবদ্ধ থাকবে, কিন্তু কিছু লোক তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, তাদের জন্য আমার এই রিপ্লাইটা এবং তাদের জন্য এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক ধ্রুব রাঠি মানে ধ্রুব বাবাকে নিয়ে আমার কিছু বক্তব্য। তো দিস ইজ যিশু, আর তোমরা আছে চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকে কি করো, প্রেস করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না থাকে। চলো শুরু করো। ঠিক করেছি, আমি ঠিক করেছি যে রোস্টেড কিছু করলে না, চশমা পরে করবো, চশমা রিভিউ করব আজকে, চশমা পরে শুরু করছি। হ্যাঁ, ভাই রে ভাই, জার্মানি এসিতে বসে ইন্ডিয়া সিনেমা নিয়ে ধুবরাটি চুলকানি দেখে মনে হচ্ছে মুভিটা ওনার কোনো পার্সোনাল ক্ষতে নুন ছিটিয়ে দিয়েছে। আরে ভাই, তুই তো নিজেকে ফ্যাক্ট চেকার বলিস, তাহলে সিনেমা স্ক্রিপ্টে লজিক খুঁজছিস কেন? তোর ভিডিওর লজিক তো তোর চুল কাটার হেয়ার স্টাইলের থেকেও বেশি বিচ্ছিরি। প্রোপাগান্ডা শব্দের ব্যবহার এত সুন্দর করে তুই করিস, লোকে ভাবে যে আহারে বাণী বলছে আমাদের ধ্রুব বাবা। ধ্রুবর কাছে এই ইন্ডিয়া সাফল্য মানে প্রোপাগান্ডা। ইন্ডিয়ার সৈন্য ভিলেনদের ঠ্যাঙ্গাচ্ছে, এটা দেখলে ধ্রুবর লিবারেল আত্মা কেঁদে ওঠে। কেন রে ভাই, তোর কি ভিলেনদের জন্য খুব মায়া লাগে, নাকি ভিলেনদের আইডিওলজির সাথে তোর কোনো গোপন পীড়িত আছে? না প্লিজ বলতে পারিস। সিনেমা হিরো যখন দেশপ্রেমের কথা বলছে তখন সেটা তোর কানে বিশ্বের মতো লাগে কেন? আসলে তুই চাস ইন্ডিয়ানরা সবসময় নিজেদের নিচু ভাবুক, আর তুই ওপর থেকে জ্ঞান দিবি, আমরা সেই জ্ঞান শোনার জন্য তো বসে আছি। আধুনিক আধুনিক কালের বিভীষণ মুভিটাতে দেখানো হয়েছে দেশের থাকা বিশ্বাসঘাতকদের, যারা যারা দেশের ভেতর ঢুকে দেশটাকে খোকলা করছে, রাইট? আমরা যারা ধুরন্ধর মুভিটা দেখেছি তারা প্রত্যেকেই সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং দেখেছি। আর ধ্রুবর ভিডিও দেখে মনে হচ্ছে উনি যেন চরিত্রগুলোর সাথে নিজেকে রিলেট করে ফেলেছেন, তাই তো ওনার এত জ্বালা। কোথায় যাই না, পিছনে না সামনে। তুই তুই যে বলছিস যে সিনেমাটা ডেঞ্জারাস, আসলে সিনেমাটা ডেঞ্জারাস নয়, তোর এই মগজ ধোলাই করা ভিডিওগুলো দেশের যুব সমাজের জন্য ডেঞ্জারাস। তুই ফ্যাক্টের নামে যে বিষ ছড়াচ্ছিস সেটা কোনো সাইনাইডের থেকে কম নয়, আর সেই বিষ কিছু কিছু লোক খাচ্ছে, সেটাই মারাত্মক বিষয় ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়াতে বসে তারা খাচ্ছে না, তুই তো ওখানে জার্মানে বসে পেলছিস না, তোর তো কিছু ছেড়ে যাচ্ছে না, কারণ তুই তো এখানকার সিটিজেন মানুষ, জার্মানের না। আচ্ছা, ধ্রুব বলছে, মানে আমাদের ধ্রুব বাবা বলছে, ওই ধ্রুব ধ্রুব করি কেন, ধ্রুব বাবা বলছে সিনেমার ভায়োলেন্স সমাজ নষ্ট করছে। বাহ, যখন মির্জাপুর বা নেটফ্লিক্সের কোনো সিরিজ গালাগালি আর উলঙ্গপনা করে চলে, তখন তো তোর মুখে কোনো খই ফোটে না, তখন তো সেটা আর্ট আর ফ্রিডম অফ এক্সপ্রেশন। আর ধুরন্ধর মুভিতে দেশের শত্রুদের খতম করা দেখালেই সেটা তোর গাড়ি জ্বালা লেগে যায়, হয়ে যায় ভায়োলেন্স, রাইট? তো এই ডাবল স্ট্যান্ডার্ড দেখে গিরগিটি আজ লজ্জা পেয়ে আত্মহত্যা করতে চলেছে। প্রবলেম, মানুষের বুদ্ধিকে ছোট করা বন্ধ কর। তোর ভিডিও টোনটা খেয়াল করে দেখিস, তুই মনে করিস তুই একাই শিক্ষিত আর বাকি সবাই অশিক্ষিত। আমাদের বাকি কোটি কোটি ইন্ডিয়ানরা যারা সিনেমাটা দেখে তালি বাজাচ্ছে তারা সবাই গাধা। এত অহংকার আসে কোত্থেকে জানি না ভাই। 800 কোটি টাকার বিজনেস এই জার্মানি, তো জার্মানি স্টুডিওতে বসে সে দিয়েছে, পাবলিক দেখেছে তো না, ইন্ডিয়ার পাবলিকই দেখেছে। ইন্ডিয়ার পাবলিক 800 কোটি টাকা দিয়েছে সিনেমাটাকে, তুই তো দেখেছিস বলে তোমার মনে হয় না। তুই শুধু ওখানে বসে জ্ঞান ফেলতে পারিস, কারণ তোকে যে জিনিসগুলোকে মানে প্রপার প্লট করে দেওয়া হয়, তুই তো নিজের যোগ্যতা কিছু করতে পারবি না। প্লট করে যেগুলো দেওয়া হয় সেগুলো তুই বসে বসে আওড়াস। আর বলতে ভালো পারিস সেটাই হলো ব্যাপার, আর কিছু এডিট করতে পারিস এগুলোর জন্য। মানুষ সিনেমাটা ভালো লেগেছে মানুষের বলেই দেখেছে, অডিয়েন্সের চয়েসকে মগজ ধোলাই বলাটা তোর মানসিক অসুস্থতার লক্ষণ, রাইট? তুই যদি এতই লজিক্যাল হোস তাহলে কমেন্ট সেকশনে রেস্ট্রিক্ট করে রাখিস কেন? আয় না ওপেনলি লোকেদের গালি খা না, গালি শুনতে এত ভয় লাগে কেন তোর? তার মানে গালির কাজ করিস তুই, গালাগালি লোকের দিবে সেই কারণের জন্য কমেন্ট সেকশনটাকে বন্ধ করে রাখিস তুই। তুই জানিস যে তোর লজিকের ধুতি একবার খুলে গেলে সেটা সেলাই করা যাবে না। তুই আসলে একটা ডিজিটাল ডিরেক্টর যে নিজের ফ্যান্সকে মানে ফ্যান বেসকে সস্তা ইমোশন খাইয়ে বাঁচিয়ে রেখেছিস। তোকে যারা ভগবান মানে তাদের জন্য আমার করুণা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। শেষে এটাই বলবো, দৌড়াটি এখন আর ভিডিও বানায় না, ও এখন সস্তায় পলিটিক্যাল সুপারি নেয়, সিনেমাকে বিনোদন হিসেবে দেখার ক্ষমতা ওর নেই, কারণ তোর চশমায় মোদি ফোবিয়ার এমন এক দাগ লেগেছে যে তুই ভালো জিনিসকে খারাপ দেখিস। তুই জার্মানি সামলা, বুঝলি? তুই জার্মানি সামলা, আর বাকি ইন্ডিয়ার সিনেমাকে আমরা সামলে নিচ্ছি, আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সরা সামলে নিচ্ছে। তোকে
দেখার দরকারই নেই এগুলো। আরো প্রচুর টপিক আছে, সেগুলো নিয়ে কপচা। এই জিনিসগুলো একটু বাদ দে এবার। অনেক অনেক তো হলো, ধুরন্ধর নিয়ে 2টো ভিডিও করে ফেলেছিস তুই, প্রচুর ভিউজও পাবি, টাকাও কামাবি, আর ইন্ডিয়াকে ছোটও করবি। ইন্ডিয়ার থেকেই কন্টেন্ট নিচ্ছিস কেন রে ভাই? এগুলো দরকার আছে কোনো? তোর কাছে তো কোনো মানে বিষয়ের অভাব নেই, সেগুলো নিয়ে কর না। ধুরন্ধরের পিছনে পড়ে আছিস কেন? তো একটু বেশি বলে ফেললাম কি? ক্ষমা না করে দেবেন যারা যারা হাতে ঘা লেগেছে, আমার খারাপ লেগেছে আমি বললাম। আর এই ছিল আমার আজকে ভিডিও, কোনো সিনেমা রিলেটেড নয়, সিনেমা রিলেটেড বাট সিনেমার কোনো রিভিউ নয়। তো এরপর একটা রিভিউ নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরছি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি, সাবস্ক্রাইবটা করো, আর এই ভিডিওটা লাইক শেয়ার করে নিও, যাদের ভালো লাগলো, যাদের খারাপ লাগলো তারা কি করবে করে দেখে নিও। আজকের মতো টাটা।